জলের গ্লাসে ভরে রেখে দিচ্ছি। আমাদের ফোনটা হলে মার ফোনটা এখান থেকে একটু ফেলে দাও। আজকে অনেক দিন পরে নিজের হাতে সকাল সকাল লিকার চা বানিয়েছি, বাট চাটা এনজয় করা বা গল্প করা কোনোটা করারই আমার হাতে টাইম নেই। কারণ এই চাটা আমার জন্য বানাইনি, শিবানী দিদিদের জন্য বানিয়েছি। ওদেরকে চা খেতে দিয়ে এখন তাড়াতাড়ি করে স্নান করতে হবে, রেডি হতে হবে, কারণ আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝতেই পারছো আজকে রয়েছে স্বপ্ন পূরণের দিন। কাদের স্বপ্ন পূরণ হলো আর কিভাবে স্বপ্ন পূরণ হলো সেটা তো বলবোই। তার পাশাপাশি পূজা এবং স্বর্ণজিতের নতুন ডেস্টিনেশন, ওদের নতুন দোকানের ঠিকানা কোথায় রয়েছে, ওরা কত লক্ষ টাকা দামের শাড়ি তুলেছে বিক্রি করার জন্য, আর আজকে যজ্ঞ শেষে আমাদেরকে কি খাওয়ালো, বাবা যজ্ঞ করে কত টাকা দক্ষিণা পেল, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন দেখতে পাচ্ছ গোবিন্দ ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিয়েছে। ভাবছো গোবিন্দ কোথাও ঘুরতে যাচ্ছে? হ্যাঁ ঘুরতে যাচ্ছে, বাট সেটা মায়াপুরে। এই তো সেদিনকে বাড়িতে ঢুকলো, ঢুকে আবার ঘুরতে যাচ্ছে। যেহেতু ছোটদি মায়াপুরে থাকে, দুই ভাই এখন ডিসিশন নিয়েছে সপ্তাহে সপ্তাহে গিয়ে ছোটদির সাথে দেখা করে আসবে। তো এই সপ্তাহে গোবিন্দ যাচ্ছে, ও গিয়ে দুদিন থাকবে, থেকে টেকে ছোদির সাথে দেখা টাকা করে আসবে। আমি আবার ছোদির জন্য এক শিশি ঘি কিনে রেখেছিলাম, তো সেই ঘিটা পাঠিয়ে দিয়েছি। আর মনে আছে স্কুল থেকে লিটিল গোল্ডের ছোটো পিপির জন্য একটা ড্রেস কিনেছিলাম, প্যান্ট আর জামা সেট। এখন জানি না ওর গায়ে ফিট আসবে কি আসবে না। আর বড় ননদের বার্থডে উপলক্ষে যখন ওর জন্য একটা কুর্তি কিনেছিলাম তখন ছোদির জন্যও কিনে রেখেছিলাম। হোপফুলি তোমাদের মনে আছে, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো সেগুলো দিয়ে দিয়েছি, কারণ আমরা এই সপ্তাহে তো আর মায়াপুরে যাব না, মেবি নেক্সট উইকে যাবো মায়াপুরে। নেক্সট উইকেও যাওয়া হবে কি হবে না তারও ঠিক ঠিকানা নেই, কারণ বাবা মা ভেলোরে যাচ্ছে, এখনও টিকিট কনফার্ম হয়নি, হলে অবশ্যই শেয়ার করব ডিটেলস। তো এখন এই যে শাড়িটা বের করে নিয়েছি, এই শাড়িটা হলো পূজা এবং স্বর্ণজিতের দেয়া ফার্স্ট আড়ম্বরের তরফ থেকে আমাকে গিফট। এটা আমি কিনবো ভেবেছিলাম, বাট পূজা এটা গিফট দিয়ে দিয়েছে। ঠিক আছে, ছোট্ট বোন ভালোবেসে দিয়েছে, আমি ভীষণই খুশি হয়েছি। আর পূজা এবং স্বর্ণজিৎ দুজনকেই থ্যাংক ইউ। তো এখন শাড়িটা কীভাবে পরবো, শাড়িটার সাথে তো ব্লাউজ নেই, তো তাড়াতাড়ি করে আমার মনে পড়লো আমার তো এরকম কালারের একটা ব্লাউজ আছে, তাহলে সেটা দিয়ে ট্রাই করলে কেমন হয়। তো আমি এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটার সাথে এরকম একটা ব্লাউজ দিয়েছি। সো আমার প্রিয় ভিউয়ার্স অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই শাড়িটার সাথে কেমন টাইপের ব্লাউজ পরলে আরও সুন্দর লাগতো। পূজা তো আমাকে দেখা মাত্র বলছে যে এর সাথে তুই একটা কোনো ডিজাইনার ব্লাউজ পরতে পারতিস, বাট আমার সাথে ডিজাইনার ব্লাউজ সেই লাভলিতে অল্টার করতে দেওয়া রয়েছে, এখনও সে রেডি হয়ে আসেনি, নাহলে ওই ব্লাউজটা দিয়ে পরলে গর্জিয়াস লাগতো দেখতে। মেবি নেক্সট টাইম পরবো এবং শেয়ার করবো। তো শাড়িটা কিন্তু ইটসেলফ ভীষণই সুন্দর, এটা চিনন রয়েছে, আর এটা প্রাইস তোমাদের রয়েছে 999। আর তোমাদের যা যার পছন্দ আড়ম্বরের কন্ট্যাক্ট ডিটেলস পূজা একটু পরে শেয়ার করে দেবে, তোমরা কিন্তু অর্ডার দিতে পারো। আর পূজার যেহেতু দোকান এখন হয়ে গেছে পূজার স্বর্ণর, তো তোমরা স্টোরও ভিজিট করতে পারো। মধ্যমগ্রামে রয়েছে ঘোষাল ডাক্তারের গলির ভেতর থেকে একটু জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, মানে এক পা হাঁটলেই তোমরা পেয়ে যাবে। আর এখনও পূজাদের দোকানটা ঠিকঠাক মতন রেডি হয়নি, ওরা 1 by 1 করছে, কারণ 5 দিন 7 দিনের ভেতর ডিসিশন নিয়ে ওরা মানে দোকানটা নিয়ে নিয়েছে। তো যার ফলে এখনও কোনোভাবে মানে ওটা রেডি হয়নি। মিরর লাগানো থেকে শুরু করে এসি লাগানো, গ্লাস লাগানো, সামনে প্রচুর কাজ রয়েছে, কার্পেট ডেকোরেশন, তারপর সমস্ত মাল যে সমস্ত পূজাদের ফ্ল্যাটে রয়েছে, ওরা তো ফ্ল্যাট থেকে এগুলো মানে অ্যাক্সেস করতো, তো এখন ফ্ল্যাট থেকে ওগুলোকে এখানে শিফট করা প্রচুর হেডেক। তোমরা যারা বিজনেস করো, সেটা বড় বিজনেসই হোক কি ছোট বিজনেস হোক, এফোর্ট কিন্তু ইনিশিয়েটিভ স্টেজে সেমই লাগে। কারণ সেই মালপত্র টেনে টেনে আনা, বিল করা, পার্সেল প্যাকিং করা, সেগুলোকে ডিসপ্যাচ করার জন্য পোস্ট অফিসে যাওয়া, প্রচুর হেডেক থাকে। আমি দেখছি তো মানে স্বর্ণ লিটারেলি ঘেমে যাচ্ছে, এই টেকনিক্যাল দিকগুলো স্বর্ণ দেখছে। আর পূজা ধরো অ্যাড করা থেকে শুরু করে শাড়িটারি গোছানো টোছানো, দাম টাম ফেলা, এগুলো পূজা করছে, মানে যেটুকু আমার সাথে শেয়ার করলো। আর তারপরে তো তোমরা দেখতেই পাও ওদের ভিডিওতে ওরা কতটা হার্ডওয়ার্ক করছে। তো যাই হোক, এখন আমিও কিন্তু হার্ডওয়ার্ক লিটারেলি করে যাচ্ছি আমার এই মেকআপের সাথে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, ভ্যাপসা গরম, এই খটখটে রোদ, এই দেখছি মেঘলা হয়ে যাচ্ছে, আকাশের দিকে তাকাচ্ছি আর রেডি হচ্ছি। আমি তো আবার একা হয়ে রেডি হয়ে গটগট করে বেরিয়ে যেতে পারি না, কারণ আমার দুটো লেজ আছে, একটা হলো লিটিল গোল্ড, একটা হলো লিটিল গোল্ডের বাবা। তো যাই হোক, লিটিল গোল্ডের বাবা আজকে আলমারি থেকে টেনে টুনে ওনার পছন্দসই জামা কাপড় পরে নিয়েছে। আর লিটিল গোল্ডের হেয়ারটা না করে দিলেই নয়, কারণ হেয়ারে আমি প্রচুর পরিমাণে অয়েল লাগিয়েছি। লাস্ট টাইমও অনেক কমেন্ট পেয়েছিলাম লিটিল গোল্ডের হেয়ারে কী অয়েল লাগায়। ওর হেয়ারে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল লাগায়, তোমরা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো, ওটার কোনো ব্র্যান্ড আমি মেনশন করছি না, কারণ আমিও সবসময় একটা ব্র্যান্ড ফলো করি না, যখন যে ব্র্যান্ডটা পাই এক্সট্রা ভার্জিন লেখা থাকলেই আমি সেটা দেখে নিয়ে নিই। তোমরাও এটা নিতে পারো, এটা তোমরা স্কিনেও অ্যাপ্লাই করতে পারো অ্যাজ এ ওয়েল অ্যাজ তোমরা হেয়ারেও অ্যাপ্লাই করতে পারো, কোনোটাতে কোনো প্রবলেম হয় না। কারণ লাস্ট লিটিল গোল্ডের যতদিন জন্ম হয়েছে, জন্মের পর থেকেই ডাক্তার বলেছিল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা লাগাতে, আমি ওইটাই লাগাচ্ছি, আলাদা করে এটা ওটা সেটা আমি কখনোই ওর স্কিনে অ্যাপ্লাই করি না। আমরা এখন স্কুটিতে উঠছি, নেমে গেছি।
কত বায়না। আয় আয়, এই এটা দেখ। আমি রসগোল্লা কিনে নিয়ে চলে আসছি। রসগোল্লার দোকানে আমি যাব। যাবে তাতে চল ডাকছে। তুমি যে রসগোল্লা আনবে তা নিয়ে আর ওর সামনে যেতে পারবো না। আচ্ছা চল, তো আমরা এখন রেডি, তো চলো চলো ছাদে চলো। আচ্ছা 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 দাঁড়া, ও এর ভেতর রুমাল নিয়ে নি, কি একটা রুমাল দে তো। যতটা তাড়াতাড়ি পেরেছি রেডি হয়েছি, কিন্তু তা হয়েও কোনো উপায় হয়নি। মানে দেখতে পাচ্ছ আকাশটা কেমন ঘোলাটে হয়ে গেছে, যার জন্য সকালবেলা যে জামা কাপড় কাচা হয়েছিল সেগুলো সব ঘরের ভেতরই মেলা হয়েছে। আর আমরাও জাস্ট বেরিয়ে মিষ্টির দোকানে গেছি, মিষ্টিটা কিনে নিয়ে জাস্ট আমাদের ফ্লাইওভারের উপরে উঠেছি ব্রিজে। ব্যাস ঝম ঝম করে বৃষ্টি। যদিও এখান থেকে পূজাদের যে দোকানটা সেটা যেতে মোটামুটি টাইম লাগে তোমাদের 5 মিনিট বাইকে। আমাকে বললে নিয়ে আসবে। আচ্ছা, তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি চলে এসেছি। স্কুটি নিয়ে যাও। হ্যাঁ, তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি আড়ম্বরের সামনে। যদিও নামটাম এখনো হয়নি, হোপফুলি পরের বার যখন আসবো তখন একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখন আজকে শুভ যজ্ঞ হবে বাবার হাত ধরে, তাই তো? হ্যাঁ, আজকে বাবা যজ্ঞ করে দিচ্ছে, কারণ এই যজ্ঞটা না হলে আমাদের শান্তি লাগে না। যে কোনো শুভ অনুষ্ঠানেই আমার ফ্ল্যাটেও যখন আমাদের মানে আমরা স্বর্ণর ফ্ল্যাটে যখন হয়েছিল, যখন ফ্ল্যাট নিয়েছিলাম তখন আগে বাবা যজ্ঞ করে দিয়েছিল, তারপরে মানে আমরা ফ্ল্যাটে ইয়ে করেছিলাম। মানে যজ্ঞ আগে না করতে পারলেও পরে একটা আমরা করি, যজ্ঞ আমাদের মাস্ট সবকিছুতে। দিদিরও যখন গোপালদার অফিস হয়েছিল, বিয়ে হয়েছিল, সব যজ্ঞ আমাদের আগে যজ্ঞ হবে, পুজো তো হয় আগে যজ্ঞ হবে। তো যাই হোক, সেই জন্যই নেওয়া মানে করা হচ্ছে আজকে যজ্ঞটা, এবং উদ্বোধনের দিন তো পুজো দেওয়াই হবে। আচ্ছা, তুই যে আজকে শাড়িটা পরেছিস সেই শাড়িটার নাম কি? এটা হচ্ছে কান্নি সিল্ক। কার্নি সিল্কের দাম কত রয়েছে তোর প্রাইস? এটা আমাদের এখানে মানে এত রিজনেবল প্রাইস, এটা সবাই 3000 4000 টাকায় বিক্রি করে। তুই কত টাকা দিয়ে কিনেছিস? আমি কিনেছি এটা 6500 টাকা থেকে। মানে ওটা প্রিমিয়াম কোয়ালিটি ছিল, বাট এটাও প্রিমিয়াম কোয়ালিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসটা ধরে বলছি কারণ তোমরা সবসময় জানো আমি জেসি ব্র্যান্ড প্রমোট করি না। দেখো আমি জিনিসটা ধরেছি, জিনিসটা কিন্তু যা দাম বলছে, দাম আন্দাজে বেস্ট। এই দামে কিন্তু কেউ মার্কেট প্রাইসে তুমি পাবে না। 1599 মাত্র দাম এটার। আমি সত্যি কথা। আর এই চিনা আমি পরেছিলাম আগের দিন, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সাদা পরার সাথে সাথে আউট অফ স্টক আরো 5 জন মানে প্রি অর্ডার করে রেখে দিয়েছে। বাহ। আর এই যে আমি যে দেখতে পাচ্ছি চিননটা পরেছি, এটাও কিন্তু পূজার গিফট করায়। এটা এখন ভাইরাল আমাদের। ও তাহলে আমি পরেছি বলে দেখেছিস না? যাই হোক, দেখাচ্ছো দিয়েছি, ওকে তো দিয়েছি, ওকে হ্যাঁ, দায়িত্ব দিয়েছি। হ্যাঁ। কিন্তু এইটা মানে আমি ইয়েতে সুন্দরবন করে গিয়েছিলাম, তো তারপর থেকে এটা আমি অলরেডি মানে এত পিস বার করে দিয়েছি। ওকে ইয়েলো করেছি, হোয়াইট এর লাস্ট পিসটা ওকে দিয়েছিলাম, দেওয়ার পর তারপর এত মানে হোয়াইট এর প্রচুর বুকিং এসছে। হোয়াইট এর আমি বিশ্বাসই করতে পারিনি যে আমাকে পরলে এতটা ভালো লাগবে। আমি ভেবেছি চিনন আমি এর আগে ট্রাই করি, এটা কিন্তু ফার্স্ট টাইম আমার চিনন ট্রাই করা। তোরটা? হ্যাঁ। আমার কাছে দুটো কেনা আছে, একটা ইয়েলো রয়েছে একটা পিঙ্ক রয়েছে, নাকি একটা ইয়েলোই রয়েছে, আমি তাই হোয়াইট নিয়েছি। তো ওর কাছ থেকে মানে ও দিয়েছে বলে আমি বললাম যে ঠিক আছে তাহলে আজকে পরে যাই। ও বললো যে আমাদের আড়ম্বরেরই শাড়ি পরে আয়। তো দেখো তোমরা দেখে বলো যে কেমন লাগছে আমাকে দেখতে। ভীষণই, আমি নিজেও ভীষণ কমফোর্টেবল। যে হোয়াইটটা এসছে তার সাথে ফুলটা আলাদা এসছে, মানে কালারটা সেম থাকে, শুধু ফুলগুলোর কালার আর ফুলগুলোর ডিজাইন আলাদা হয়ে যায়। কালার দেখে মানুষ সিলেক্ট করতে বলি আমি, ওই জন্য যে কেউ যদি মনে করে যে আমি হোয়াইট নেবো, হোয়াইটের মধ্যে তোমাকে অন্য কালার নিতে হবে। এই ফুল আর আসছে না, এখন গোলাপ আসছে। তো যাই হোক, ও আমাকে বলেছিল যে তুই যদি শাড়িটা ভেঙে পরে না থাকিস তাহলে ওটা দিয়ে দে, ওটা কাউকে দিয়ে দি, তুই গোলাপটা নে। তাই আমি বললাম না, যেটা আমাকে দিয়েছিস আমি সেটা পরে, এটা ওটা থেকে কি ওটা বেশি ভালো লাগছে। গোলাপটাও ভালো। গোলাপটাও ভালো। তার মানে তোমরা তাহলে আবার স্টক ক্লিয়ার করে দাও পূজা স্বপ্নর, যে আবার ওই হোয়াইট চাই। তো তোমরা সবাই উইশ করো আর কমেন্ট সেকশনে জানিও যে ওদের দোকানটা আরো কিভাবে করলে আরো সুন্দর দেখতে লাগবে। অবশ্যই কিন্তু না, এখানে অনেক ডেকোরেশন হবে, এই ওপর থেকে হোর্ডিং হবে, এবং এই সাইড থেকে বড় হোর্ডিং হবে, এইখানে পুরো হোর্ডিং হবে, এবং এই রাস্তা জুড়ে হোর্ডিং হবে, পুরোটাই হবে। তোমাদের যদি কারো কোনো সাজেশন থাকে অবশ্যই বলো। আর এটা রয়েছে একদম একদম এটা হচ্ছে মধ্যমগ্রাম। এই যে ব্রিজের মুখটা, যেই ব্রিজটা সাজিরহাটের উপরে উঠে যাচ্ছে, একদম এই ব্রিজের মুখের যে গলিটা দিয়ে ঢুকলেই গলি থেকেই আমাদের দোকান দেখা যাচ্ছে। আর ভীষণ ভালো লোকেশনে। এটা হচ্ছে ঘোষাল ডাক্তারের গলি, এটা একদম ঘোষাল ডাক্তারের গলি বললেই সবাই চিনবে। এসে যে কাউকে জিজ্ঞাসা করবে আড়ম্বর হয়েছে নতুন পূজাদির স্বর্ণ শপ, একদম আড়ম্বর বললেই সবাই দেখিয়ে দেবে। সবাই ওদেরকে গুড উইশ করতে ভুলো না। তো চলো এখন যজ্ঞ করা হবে। যজ্ঞ কুকুরগুলো কি এখনই এসে ডাকতে হচ্ছে? এটাতে ক্যান্সেল হয়ে যাবে, শোনা যাবে না, তার জন্য এই মালটাকে নিয়ে এসেছি। তো যাই হোক, আমরা গিয়ে এখন ফলটাল কাটবো। চলো কাজ শুরু করি, ভিডিওটা একদম শেষ করছি, নাহলে বাবু এসে গ্যাজর গ্যাজর করবে। তোরা এখন হ্যাঁ। নে।
আজ প্রায় অনেক দিন পরে আমার বাবাকে আবার যজ্ঞ করতে দেখছি, মানে অ্যাজ এ পুরোহিত বাবা এখন সেই গেট আপে রেডি হচ্ছে। তো বাবা বাড়ি থেকে ধরো জামা কাপড়ই পরে এসেছিলো, আর সাথে করে পাঞ্জাবি টাঞ্জাবি ধোয়া জামা কাপড় যা পরে বসতে হয় সেগুলো নিয়ে এসছে। তো বাবু উত্তরীয় আনতে ভুলে গেছে, স্বর্ণজিৎ আবার উত্তরীয় নিয়ে এসছে। এমনিতে তো যখন যজ্ঞ হোক বা বাড়িতে পুজো অর্চনা হলে ব্রাহ্মণকে বস্ত্রদান করতে হয়, তো সেই সেন্সেই একটা বস্ত্র স্বর্ণজিৎ আবার কিনে নিয়ে এসছে, মানে ওই উত্তরীয়টা অরেঞ্জ কালারের। বাবু আবার বলে দিয়েছে হোয়াইট নাহলে অরেঞ্জ নিয়ে আসতে, ওনাদের আবার অন্য কোনো কালার চলবে না। তো যাই হোক, এখানে যেটুকু মানে পূজা এবং স্বর্ণজিৎ মিলে আয়োজন করেছে সমস্ত ব্যাগে করে ওদের ফ্ল্যাট থেকে টেনে টেনে নিয়ে এসছে। অনেকটাই এফোর্ট দিয়েছে, নাহলে এত গরমের ভেতর এখানে পাখা টাকা কিছুই নেই। যদিও যজ্ঞ যেহেতু হচ্ছে পাখা টাকা চালানোও যেত না, তো সেই দিক থেকে ওরা অনেক অনেক কষ্ট করেছে। মা এসে অনেক পা ব্যথা সেই সমস্ত নিয়ে বসে বসে ফল কেটেছে। যদিও পূজা আমি যাওয়া মাত্রই বলছিল যে ভিডিও বন্ধ টন্ধ করে ভিডিও থাক, আমরা ফল টল কাটি। বাট ওই যাই হোক, টুকটাক ওরও ভিডিও আমার ভিডিও এগুলো করতে করতে আর হয়নি। তারই ভেতর বাবু আর মা ঢুকে পড়েছে। তারপর পূজা মনে হয় আজকে সকালে না কালকে রাতে আমাকে ফোন করেছিল যে ওরা দশকর্মার মাল কিনতে যাচ্ছে, সাথে যেতে। তো আমি বললাম যে আমি সাথে গিয়ে আবার আমাকে ফেরত আসতে হবে, কারণ আজকে আমি এই বাড়ি থেকেই যাব, তাহলে তোরা কিনে নে, দেখা হবে। তো ওরা প্রচুর জিনিসপত্র যা বাবা লিখে লিখে দিয়েছিল সবটাই কিনে নিয়ে এসছে। আমি আর থেকে বকা খেয়েছিলাম না, মনে একই রাখছিস আমি ভুলে গেছি। আরে মুখ করে যে পা হাত পা নিচে নিচে করে দেয় ওটা করে না, ওটাই কিন্তু অরিজিনাল। বাবু যেটা করছে ওটা এক একটা দিকের এক একটা কিন্তু মাহাত্ম্য রয়েছে। আমি এটা মানে মুখস্থ আমার পুরো, মানে যে হাত পা গুলো এক একটা দাগ দিয়ে এক একটা যায়, এক একটা মাহাত্ম্য আলাদা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘটছে, চক্রাকারে ঘটছে, আর কালের বর্ষে আমাদের আমাদের আয়ুটাও কমে যাচ্ছে। কত সুন্দর এর অর্থ। চক্রাকারে ঘুরছে, আর আমাদের প্রত্যেকটা জীবের, গাছপালা মানুষজন সব এর জীবের আবর্তে সব ক্ষয় হচ্ছে, আর পৃথিবী কিন্তু থেকে যাচ্ছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে যাচ্ছে, এর কোনো ক্ষয় নেই। তোমাদের ভেতর থেকে অনেকে আমার বাবার এই যজ্ঞ করা নিয়ে বা পৈতে দেখে বলেছে তোমরা কি ব্রাহ্মণ যে তোমার বাবা যজ্ঞ করছে বা পুরোহিত নাকি। ওরকম ব্যাপারটা না, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এর আগেও আমি বলেছিলাম যে বাবার ব্রাহ্মণ দীক্ষা নেওয়া রয়েছে। সেটা কেমনভাবে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া রয়েছে, বাবা কিন্তু আমাদের সনাতনী ধর্ম যেটা রয়েছে সেই কোর ধর্মে দীক্ষিত, মানে আর্য সমাজ রয়েছে মহারাজ দয়ানন্দ সরস্বতী, তো ওনার দীক্ষাতে উনি দীক্ষিত। মানে ওরা নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বরকে কোনো আকারের ভেতর দেখে না। আর আমরা যারা ধরো ইসকন দীক্ষিত বা আমরা যারা এই দিকের রয়েছে, আমি দুপক্ষকেই সনাতনী বলেই সম্বোধন করব, তো তারা কিন্তু ঈশ্বরকে আকার দেয় যাতে আমরা কনসেন্ট্রেশন করতে পারি, একটা জায়গায় আমাদের ফোকাসটাকে আনতে পারি। তো যাই হোক, আমি হোপফুলি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো তার জন্য বাবা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছে ওখান থেকে, তার জন্য বাবা যজ্ঞ অনুষ্ঠান বলো, বিবাহ অনুষ্ঠান বলো, যেগুলো আর্য সমাজের মতে মানে দয়ানন্দ সরস্বতীর পথ নির্দেশিত যে পথ রয়েছে সেই পথে যারা দীক্ষিত বা সেই ধর্ম যারা অবলম্বন করে সনাতনী ধর্ম, তো তাদের যজ্ঞ বিয়ে টিয়ে এগুলো দিয়ে থাকে। বিশেষ করে পূজার বিয়ের সময়ও দেখেছিলে আর্য সমাজের এই মতেই হয়েছিল, তারপর আমার বিয়েও আর্য মতেই হয়েছে। তো এইটাই, তো তার জন্য বাবা পুজো টুজো এখানটা যজ্ঞটা করে দিয়েছে। আর খুব সুন্দর যজ্ঞ মন্ত্রপাঠের মাধ্যমে করে। যখন আমার 5 মাসের স্বাদ হয়েছিল, আমার গর্ভ সংস্করণও আমার বাবা করে দিয়েছিল, তারপর লিটিল গোল্ডের নামকরণও আমার বাবা করে দিয়েছিল যজ্ঞ করার মাধ্যমে। তোমরা প্রিভিয়াস ব্লগগুলো দেখলে জানতে পারবে। তো আমার ভীষণ ভালো লাগে, কারণ বাবার এই জিনিসটার প্রতি, বাবার প্রতি শ্রদ্ধা আমার আরও ডাবল হয়ে যায়। আর তোমরা যদি ডিটেলসে আরও কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আর কোনো যদি কোশ্চেন থাকে এই রিগার্ডিং অবশ্যই বলো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে এই যে চন্দন বাটা থেকে শুরু করে ফল টল কাটা অলমোস্ট সব হয়ে গেছে। শুভ অগ্নি প্রজ্বলনের মাধ্যমে এই যে প্রদীপ ধরিয়ে দিয়েছে পূজা। এখন এখানটা থেকে যজ্ঞের যে অগ্নি সেটা নেওয়া হবে এবং পঞ্চপ্রদীপ যেটা রয়েছে সেইটা হবে। মা আবার পরমান্ন রান্না করে নিয়ে এসেছিল। আর এখানে তোমাদের গোবিন্দভোগ চাল রয়েছে নৈবেদ্যের জন্য, এটা হলো মশলা, যজ্ঞের মশলা। তো বাবু মন্ত্র উচ্চারণ করছিল তখন প্রত্যেক কটা মন্ত্রপাঠের পরে যে মিনিং হয় সেটা বেঙ্গলিতে আমাদেরকে বলে দিচ্ছিল। আর যে বাবার কাছে বইটা ছিল এটা কিন্তু টোটালি সংস্কৃতে ছিল, বাবা কিন্তু সংস্কৃতেই মানে যে ইয়েগুলো ছিল পাঠ, সেই পাঠগুলোকে পড়ছিল। আজকে যেহেতু যজ্ঞানুষ্ঠান বাবা করছে, আমরা সবাই নিরামিষ খাবো, তার জন্য তোমাদের গোপুদাকে পূজা বলে দিয়েছিল আমরা যেখানটা থেকে ওই বিরিয়ানি আনি, ভেজ বিরিয়ানি, ওখানে বিরিয়ানির প্যাকেট বলে দেওয়ার জন্য। তো সমস্ত প্যাকেট বলে দিয়েছিল লিটিল গোল্ডের বাবা। তো আমরাই এই কয়জন, যেহেতু মানে আজকে ব্যাপারটা কী হচ্ছে, আজকে কোনো মানে বড় করে কিছু হচ্ছে না, মানে আজকে পূজার জাস্ট মালগুলো এখানে ঢোকাবে। এবার কোনো একটা জায়গায় তুমি হুট করে তো ঢুকে যেতে পারো না, সেখানে বাস্তুর একটা ব্যাপার থাকে। তো জাস্ট একটা যজ্ঞ করে নিলে যা দোষ দৃষ্টি মানে
ত্রুটি থাকে সেগুলো কেটে যাবে। তো তার জন্য এই যজ্ঞটা করছে। এবার দেখো মা বাবা তো থাকবেই প্রেজেন্ট, এবার অ্যাজ এ দিদি আমাকেও বলেছিল। ও পরে আবার আমার মামা ছিল, ও ফোন করেছিল যে তুই যদি এদিক দিয়ে যাস তাহলে দোকানটা কোথায় আছে দেখে যাস। তো পরে আবার মামা আর তখন আসেনি, মামা আবার সন্ধ্যাবেলার দিকে আমাদের এখানে এসেছিল। তো দেখো ফাইনালি খুব সুন্দরভাবে মানে আগুনের শিখা টিখাগুলো সব উঠেছে। আমি আবার যাওয়ার সময় রসগোল্লা নিয়ে গেছিলাম, পূজাকে বলেছিলাম যে তুই মিষ্টি কিনিস না, কারণ আশপাশে অনেক দোকানপাট রয়েছে, সবাইকেই প্রসাদ দিতে হয়, বিশেষ করে এই যজ্ঞ অনুষ্ঠানের প্রসাদ। তো আমি আবার 20 পিস রসগোল্লা নিয়ে গেছিলাম। তো পরে আবার সবাই ভাগ টাগ করে আমরা ওইগুলো সব দোকানে দোকানে দিয়ে এসছে। আর কিছু আমরা নিজেরা যারা ছিলাম তারা খেয়েছি, কারণ যজ্ঞ শেষ হতে হতে প্রায় তোমাদের বেজে গেছে 3:30-এর কাছাকাছি। আমার বাবার আবার বিসিডিএস সদস্য যেহেতু, ওখানে আবার মিটিং ছিল বাবা 2টো থেকে, বাবা যেতে যেতে 4টে বেজে গেছে। এই যজ্ঞ শেষ হয়েছে, তারপরেও আবার ঝমঝমি বৃষ্টি, কি বলবো। তারপর লিটিল গোল্ডের বাবাকে বললাম তুমি তাহলে যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি আগে আগে চলে যাও, আমরা পরে তোমার পেছন পেছন আসছি, কারণ এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্বর্ণজিৎ যাবে। মানে আমরাও বেরিয়ে দাঁড়িয়েছি, স্বর্ণজিৎ একইবারে ঝাঁটা টাটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাই বলেছে। আর একদম মশলা দে, মশলাটা স্বর্ণ মশলা যত পুড়িয়ে দেবে তত তোমার চলবে। দোকান চলবে, তোমার তো বেশি করে চলা উচিত ব্রেনটা, তুমি একটু বেশি করে দাও। না না একদম ব্রেন ডাল, ঘুমিয়ে আরো ডাল হয়ে গেছে। আমাদের দুঃখ দুর্দশা থেকে নাও মুক্ত তো করো, নাও তো। আমরা যেন সর্বদা স্বর্ণের সাথে ধরে দাও তো, সুস্থভাবে বাবু যা চলাফেরা বলছে। করতে পারি। ঈশ্বর হয় নমস্কার করো। নমস্কার করো, নমস্কার করো। স্বর্ণদের দেখাও, ওদের দেখাও। বরেনি আমার দেবচাদিময় ইয়ো ইয়ো না প্রচোদয়তম অম্বুর ভবচ্চা ততে ছবিতু বরেনি বর্গ দেবচাদিময় ইয়ো ইয়ো না প্রচোদয়তম ওম না, না, ওর ফোনটা নিয়ে নে। ছবি দুবারি আমর্গ দেবচা ধীমহি কই সে ফোন? প্রচোদয়তম অম্বুর রক্ষা করো। ওম ধরো। যজ্ঞ অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। তারপর মার হাতেই যে চালকলা দেওয়া হয়েছে, মা পা নিয়ে বসতে পারছে না, মানে 10 মিনিট 15 মিনিট বসছে, আবার উঠে দাঁড়াচ্ছে, একটু পায়ে ঝিনঝিন যেই কেটে যাচ্ছে, তারপর আবার বসে কাজ করছে। আমি ওই পাশে যেটুকু পেরেছি হাতে হাতে করে দিয়েছি, পূজাও কলা গাছ টাছ পোতা টোতা সমস্তই করেছে। অনুষ্ঠান দেখতে ছোট মনে হয়, কিন্তু আয়োজন বা আড়ম্বর কিন্তু সমানই থাকে। এখানে 10টা লোক ডাকলেও যা যজ্ঞের পরিস্থিতি হয়েছে, আর আমরা এই 4 জন লোকেও কিন্তু তাই হয়েছে। কাজের এফোর্ট কিন্তু পুরো সেরকমই সেম দিতে লাগে। তো এখন দেখো হাসাহাসি শুরু হয়েছে, কারণ পূজা জোর করে আমার বরকে এক জায়গায় দাঁড়িয়ে ইনস্ট্যান্ট 10খানা রসগোল্লা খাইয়েছে। স্বর্ণজিৎ একবারে আমাকে 2টো রসগোল্লা খাইয়েছে। ওই সমস্ত খাওয়া দাওয়াই করে করে এবার আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি তোমাদের লিটিল গোল্ডের বাবা বিরিয়ানিগুলোকে এনে রেখেছে। বিরিয়ানি তার সাথে আরেকটা কি যেন কাঠির ভেতর, আইসক্রিমের কাঠির ভেতর ঢোকানো কি একটা নাম বললো, আমার অত মনে নেই, পনিরের, বাট ভালো ছিল। আমরা যদি বিরিয়ানিগুলো একদম মানে 1টা-1:30টার সময় ওদের যখন হাঁড়িটা নামে সেই মোমেন্টে বাড়িতে এনে খেতাম তো খুবই ভালো হতো। বাট আজকে আরেকটা জিনিস মিস করেছি, সেটা হলো ইঁচড় দেয়নি। মেবি মার্কেটে ইঁচড় পাইনি। ইঁচড়টা থাকলে কি হতো বলো তো, এই বিরিয়ানির মানে যে ইয়েটা সেটা আরও ভালো বোঝা যেত। তো সন্ধ্যেবেলায় এই যে সবার জন্য আমি একটু চা বসিয়েছি। মামা মামিরা বেরিয়েই চলে যাচ্ছিল, মা একটু বাটিতে বাটিতে করে বিরিয়ানি দিয়েছিল খেয়ে দিয়ে। তারপর বৃষ্টির জন্য আটকে পড়েছে, যে আমি বললাম এটাই খুব ভালো সুযোগ, সবাই মিলে একটু চা পার্টি করি, আর তার সাথে একটু ভাজা পোড়া না হলে তো ভালো লাগে না। তো আমার ফ্রিজে ভাগ্যিস দেখো ভেজ নাগেটসগুলো ছিল আর ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল, তো সেগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর লিকার চা মানে করছি, যেহেতু পূজাও লিকার চা খায়, আমিও যেহেতু বিরিয়ানি একটু আগে খেয়েছি, আর মামিও লিকার চা খায়, তো সবার জন্য লিকার চা করেছি। আর এই যে বাবা বিসিডিএর মিটিং করে আমাদের জন্য 1 প্যাকেট খাবার দাবার নিয়ে এসছে, কতগুলো ক্রিম কেক, তারপর একটা প্যাটিস, এই সমস্ত দিয়েছিল। তো বাবুকে এখন বিরিয়ানি খেতে দেবো। আমি ঘরে ঢুকেই আবার স্যালাড কেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে খেয়ে দিয়ে বাবু একটু রেস্ট নেবে, কারণ বাবু টায়ার্ড। যজ্ঞ করার সময় এত পরিমাণে হিট ওঠে না, আর প্রচুর টায়ার্ড হয়ে গেছে আমরা ঘামের ভেতরে, মানে গরমের ভেতর ঘাম টাম হয়ে। তো লিটিল গোল্ড তো ইনস্ট্যান্টলি লাফালাফি করছে, দুপুরবেলা 2 গাল বিরিয়ানি খেয়েছে, তারপর এটা ওটা সেটা মুখ চালাতেই আছে, ওই চিকেন নাগেটস ফ্রেঞ্চ ফ্রাইজ এই সমস্ত খাবে। তো আমি এখন ভাবলাম তাহলে রাতে চটপট 4টে ভাত বসাই, আর তার সাথে একটু ইলিশ মাছ ভাজা করি, সবাই মিলে খেতে পারবো। তো তার সাথে কেউ খেলো না, আমি একা একা খেলাম। আর ব্লগটা আমি এখানে শেষ করলাম, কালকে দুপুর 2টোয় আসবো। বাই।